আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুদাসসির এডুকেয়ার। তোমরা কেমন আছো? আশা রাখি ভালো আছো। আজ আমরা ইংরেজি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। আজকের এই ক্লাসটি তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই তোমরা এই ক্লাসটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দাও এবং যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নাও। আজ আমরা আলোচনা করব নাউন নিয়ে। নাউনে আমরা শিখব কনক্রিট নাউন, abstract noun, proper noun, common noun, collective noun, material noun, countable noun, uncountable noun, singular noun, plural noun। আমরা এখন নাউন নিয়ে আলোচনা করব। নাউন কি? কোনো কিছুর নাম কি নাউন বলে। আর বিস্তারিতভাবে যদি বলতে যাই তাহলে এভাবে বলতে পারি যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, পদার্থ, কোনো কিছুর সমষ্টি, অবস্থা বা গুণের নাম ইত্যাদি বোঝায় তাকে নাউন বলে। আমরা ছবিতে একটা বালকের ছবি দেখতে পাচ্ছি। বালক, বয় একটা নাউন, নাম, গার্ল নাম, ক্যাট, ল্যাপটপ, সুগার, ফ্যামিলি একটা ফ্যামিলির ছবি দেখতে পাচ্ছি, এগুলো নাউন। আবার বিউটি, সৌন্দর্য, ট্রুথফুলনেস, সত্যবাদিতা, এগুলো সবই নাউন। কিন্তু আমি যদি ইন্দ্রিয়ের দিক দিয়ে বিবেচনা করি তো মানুষের পঞ্চ ইন্দ্রিয়, 5টা ইন্দ্রিয় আছে। চোখ, তারপর নাক, জিহ্বা, কান, ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয়ের দিক দিয়ে যদি আমি বিবেচনা করি তাহলে বয় এটা দেখা যায়, ছোঁয়া যায়, গার্ল দেখা যায়, ছোঁয়া যায়, ক্যাট দেখা যায়, ছোঁয়া যায়, ল্যাপটপ দেখা, ছোঁয়া যায়, এই সুগারও কি দেখা, ছোঁয়া যাবে, স্বাদ নেওয়া যায়, এই ফ্যামিলি দেখা যায়, ছোঁয়া যায়। এগুলো এক ধরনের নাউন, এগুলো দেখা, ছোঁয়া, স্পর্শ করা, এগুলো যায়। আবার বিউটি, সৌন্দর্য, ট্রুথফুলনেস, সত্যবাদিতা, এগুলো কিন্তু দেখা, ছোঁয়া, গন্ধ নেওয়া কিছুই করা যায় না, শুধুমাত্র উপলব্ধি দ্বারা অনুভব করা যায়। তাহলে আমরা দেখতে পারি যে আসলে ইন্দ্রিয়ের দিক দিয়ে বিবেচনা করে নাউন 2 প্রকার। এক, কনক্রিট নাউন, ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ্য, অর্থাৎ যে নাউন ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করা যায় এটি হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ্য, মানে ধরা, ছোঁয়া যায় এবং গন্ধ নেওয়া যায়, স্পর্শ করা যায়, এগুলো হচ্ছে কনক্রিট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন গুণবাচক বিশেষ্য, অর্থাৎ যা গুণের নাম শুধুমাত্র উপলব্ধি দ্বারা বোঝা যায়, এগুলোর বাহ্যিক কোনো অবস্থিতি নাই। তাহলে কনক্রিট নাউন, ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ্য কি এটা আমরা একটু দেখি। যে নাউনের বাহ্যিক বা দৈহিক অবস্থিতি আছে এবং যাকে 5টি ইন্দ্রিয়ের মাধ্যমে অনুভব করা যায়, যেমন দেখা যায়, শোনা যায়, স্পর্শ করা যায়, স্বাদ নেওয়া যায় বা ঘ্রাণ নেওয়া যায়, এগুলো হচ্ছে কনক্রিট নাউন। কনক্রিট নাউনের কয়েকটি উদাহরণ দেখি আমরা এখন। টেবিলটা আমরা স্পর্শ করতে পারি এবং টেবিলকে আমরা দেখতেও পাই। আপেল স্বাদ নেওয়া যায়, এটা দেখা যায়। মিউজিক শোনা যায়, সঙ্গীত। ফলোয়ার ফুল ঘ্রাণ নেওয়া যায়। বয় বালক দেখা যায়, স্পর্শ করা যায়, এগুলো কনক্রিট নাউন। এখন এই কনক্রিট নাউন কে আবার 4 ভাগে ভাগ করা যায়। প্রপার নাউন, নামবাচক বিশেষ্য, কমন নাউন, সাধারণ বা জাতিবাচক বিশেষ্য, কালেকটিভ নাউন, সমষ্টিবাচক বিশেষ্য, ম্যাটেরিয়াল নাউন, বস্তু বা পদার্থবাচক বিশেষ্য, প্রপার নাউন, নামবাচক বিশেষ্য। প্রপার নাউন হলো নির্দিষ্ট কোনো ব্যক্তি, স্থান বা বস্তুর নাম। এটি সর্বদা বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয় এবং অন্যদের থেকে নির্দিষ্ট করে আলাদা করে চিহ্নিত করা হয়। অর্থাৎ প্রপার নাউন নির্দিষ্ট কোনো নাম ধরে ডাকা, যেমন আব্দুর রহিম, কে যদি আমি ডাকি তা আব্দুর রহিম বলে ডাকলে সে কি করবে, সাড়া দিবে। স্থান, যেমন ঢাকা বলে আমি কি করলাম, ঢাকা বললাম। এই নির্দিষ্ট কোনো স্থান, যেমন পদ্মা বললাম, পদ্মা, এগুলো নির্দিষ্ট কোনো বস্তু, ব্যক্তি, বস্তুর নাম, এগুলি হচ্ছে কি প্রপার নাউন। প্রপার নাউনের কয়েকটি উদাহরণ দেখি। রাফিকে আমি রাফি বলে ডাকলাম, রাফি একজন নির্দিষ্ট ব্যক্তি। ঢাকা একটি নির্দিষ্ট স্থান, ঢাকা। এবং পদ্মা নির্দিষ্ট একটা নদী, পদ্মা, মেঘনা, যমুনা। বাংলাদেশ একটি দেশ, বাংলাদেশের মতো ইন্ডিয়া, তারপরে আমেরিকা, যাই বলি, এগুলো একটি নির্দিষ্ট নাম, প্রপার নাউন। এখন আমরা কমন নাউন দেখি। কমন নাউন জাতিবাচক বিশেষ্য,
যে নাউন দিয়ে এক জাতীয় ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে। যেমন বয়, বালক, হ্যাঁ, পৃথিবীর সকল বালকদেরই বোঝায়, বালক জাতিকে বোঝায়। গার্ল, গার্ল বালিকা জাতিকে বোঝায়। ফ্রেন্ড, বন্ধু, সকল বন্ধুদেরই বোঝানো হয়। সিটি, শহর, সকল শহরকে বোঝানো হয়। এটা ঢাকা শহরও হতে পারে, চট্টগ্রাম হতে পারে, সকল শহরের একটা কি সাধারণ নাম। তারপর গাবি, সকল গাবির সাধারণ নাম। রিভার, সকল নদীর সাধারণ নাম। পদ্মা, মেঘনা, যমুনা, এগুলো না বলে আমি কি করতে পারি, নদী বললে আমরা বুঝবো যে এটি যে কোনো নদীকে বোঝানো হয়েছে সাধারণ নাম। বুক, বই বলতে যে কোনো বইকে বোঝানো হয়, অর্থাৎ এটা একটা সাধারণ নাম। তারপরে ডক্টর, চিকিৎসক, চিকিৎসক ওনার তো একটা নাম আছে, কিন্তু এই নাম না বলে আমি কি করলাম, চিকিৎসক বললাম। এই চিকিৎসক ওনার একটা সাধারণ নাম। এক্সাম্পল অফ কমন নাউন্স, কয়েকটা কমন নাউনের আমরা উদাহরণ দেখি। কবির ইজ আ গুড বয়, এই জায়গায় বয় হচ্ছে কমন নাউন। কবির প্রপার নাউন, কিন্তু এই কবির ছেলে মানুষ, এই জন্য এর সাধারণ নাম হচ্ছে বয়। দি রোজ ইজ আ নাইস ফ্লাওয়ার, এই ফ্লাওয়ার হচ্ছে কমন নাউন। রোজ গোলাপ, কিন্তু ফ্লাওয়ার বলতে সকল ফুলকে বোঝানো হয়, এই জন্য এই ফ্লাওয়ার হচ্ছে কমন নাউন। ফাতেমা ইজ আ গুড ডক্টর, এই ডক্টর হচ্ছে কমন নাউন। ফাতেমা প্রপার ঠিক আছে, কিন্তু ডক্টর কমন নাউন। হি হ্যাজ আ কাউ, এই কাউটা কমন নাউন। তাহলে আমরা দেখি, বয় সকল বালকের সাধারণ নাম বোঝানো হয়েছে। ফলোয়ার দ্বারা সকল ফুলের সাধারণ নাম বোঝানো হয়েছে। ডক্টর দ্বারা সকল ডাক্তারের সাধারণ নাম বোঝানো হয়েছে। কাউ সকল গাভীর সাধারণ নাম। তাই বয়, ফলোয়ার, ডক্টর, কাউ এরা প্রত্যেকে কমন নাউন। কালেকটিভ নাউন সমষ্টিবাচক বিশেষ্য। কালেকটিভ নাউন হলো এমন একটি বিশেষ্য যা মানুষ, প্রাণী বা জিনিসের একটি দলকে একক ইউনিট হিসাবে বোঝানো হয়। এক্সাম্পল অফ কালেকটিভ নাউন্স, কতগুলি কালেকটিভ নাউন উদাহরণ দেখি। এটা একটা টিম, খেলার একটা টিম। খেলায় শুধু একজন লোক থাকে না, 11 জন প্লেয়ারের সমন্বয়ে একটা টিম হয়। এর সমষ্টিবাচক বিশেষ্য, টিম একটি দল, একক একটা ইউনিট বোঝানো হয়। এগুলো পাখির জাক, এই পাখির জাক একা না, একটা জাক পুরা। পাখির জাক হচ্ছে কি ফ্লক, এটাও কি কালেকটিভ নাউন, সমষ্টিগত বাচক বিশেষ্য, সমষ্টিগতভাবে বোঝাইছে, এককভাবে বোঝানো হয়নি। ক্লাস, এটা একটা শ্রেণীকক্ষ। এই শ্রেণীকক্ষে এই যে শিক্ষক আছে, ছাত্র আছে, সকলের সমন্বয়ে একটা ক্লাস, এটা একটা একক ইউনিট বোঝানো হয়েছে, এজন্য এটা এই ক্লাস কালেকটিভ নাউন। ফ্যামিলি, এই পরিবারে এই সকল সদস্যকে একসাথে বোঝানো হয়েছে, পুরো ফ্যামিলিটাকে একটা একক হিসেবে মনে করা হয়েছে, এজন্য এটা কি কালেকটিভ নাউন। এখন আমরা ম্যাটেরিয়াল নাউন নিয়ে আলোচনা করব। ম্যাটেরিয়াল নাউন, এখন আমরা ম্যাটেরিয়াল নাউন নিয়ে আলোচনা করব। ম্যাটেরিয়াল নাউন বস্তু বা পদার্থবাচক বিশেষ্য। ম্যাটেরিয়াল নাউন হলো এমন একটি বিশেষ্য যা বিভিন্ন বস্তু বা পদার্থকে নির্দেশ করে, যেগুলো দিয়ে অন্য কিছু তৈরি করা হয়, যা দেখা যায়, স্পর্শ করা যায়, স্বাদ নেওয়া যায়, ঘ্রাণ নেওয়া যায়, কিন্তু গণনা করা যায় না। অর্থাৎ এই পদার্থ কি করা যাবে, দেখা যাবে, ছোঁয়া যাবে, গন্ধ নেওয়া যাবে, স্পর্শ করা যাবে, কিন্তু কি করা যাবে না, গণা যাবে না। বাহ্যিক অবস্থিতিও আছে। যেমন ম্যাটেরিয়াল নাউনে কিছু উদাহরণ। গোল্ড, সোনা, এটা একটা, সোনা থেকে কি করা যায়, বিভিন্ন গহনা তৈরি হয়। কাঠ থেকে বিভিন্ন ফার্নিচার তৈরি হয়। পানি থেকে প্রক্রিয়াজাত করে বিভিন্ন জিনিস তৈরি করা হয়। কটন থেকে কি করা হয়, কাপড় তৈরি করা হয়। অর্থাৎ আমরা যে সংজ্ঞায় বললাম, ম্যাটেরিয়াল নাউন হলো এমন একটি বিশেষ্য যা বিভিন্ন বস্তু বা পদার্থকে নির্দেশ করে, যেগুলো দিয়ে অন্য কিছু তৈরি করা হয়। তার মানে এইগুলো দিয়ে অন্য কিছু তৈরি করা সম্ভব। আরেক দিক দিয়ে যদি বিবেচনা করি, এইগুলো কি করা যায়, দেখা যায়, স্পর্শ করা যায়, স্বাদ নেওয়া যায়, ঘ্রাণ নেওয়া যায়, কিন্তু কি করা যায় না, গণনা করা যায় না। গোল্ড তুমি গণতে পারবে না, কটন গণতে পারবে না, ওয়াটার গণা যায় না। এইগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এখন আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণবাচক বিশেষ্য দেখব। যে নাউন দ্বারা কোনো ব্যক্তির বা বস্তুর গুণ, অবস্থা বা কাজের নামকে প্রকাশ করে তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। অ্যাবস্ট্রাক্ট নাউন চোখে দেখা যায় না, স্পর্শ করা যায় না, শোনা যায় না, ঘ্রাণ নেওয়া যায় না, স্বাদ নেওয়া যায় না, শুধুমাত্র অনুভূতির সাহায্যে উপলব্ধি করতে হয়। অর্থাৎ এগুলো কোনো বাহ্যিক অবস্থিতি নাই। যেমন অ্যাবস্ট্রাক্ট নাউনের কিছু উদাহরণ দেখি। লাভ, ভালোবাসা, ভালোবাসা কিন্তু তুমি দেখতে পাবে না, এটা একটা অনুভূতির বিষয়, তুমি অনুভূতি দিয়ে এটা বুঝতে পারবে। সৌন্দর্য একটি গুণের নাম, এটা কি করা যাবে না,
এটা দেখা যায় না, এটা একটা গুণের নাম। ফ্রিডম স্বাধীনতা, এই স্বাধীনতা একটা অবস্থা। সাকসেস সফলতা, এটা একটা ধারণা। হ্যাপিনেস খুশি, এটা একটা অনুভূতি। এইগুলো সবই হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। সাধারণত যে সমস্ত নাউনের শেষে আমরা আসলে এখন চিনব যে অ্যাবস্ট্রাক্ট নাউন অনেক সময় দেয়া থাকে, এখন আমরা স্বাভাবিকভাবেই কিভাবে চিনব যে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। সাধারণত যে সমস্ত নাউনের শেষে অ্যানিয়াস, নেস, শন, হুড, শিপ, ডম, মেন্ট, ইজম, টিএস, টিওয়াই, সিই, সিওয়াই থাকে, তারা অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন গুডনেস, এডুকেশন, ফ্রিডম, ফ্রেন্ডশিপ, পেশেন্স ইত্যাদি। এখন আমরা গণনার দিক দিয়ে নাউন কয় ভাগে বিভক্ত করা যায় এটা দেখবো। গণনার দিক দিয়ে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। কিছু নাউন গণনা করা যায় এবং কিছু নাউন গণনা করা যায় না। কাউন্টেবল নাউন গণনাযোগ্য বিশেষ্য। কাউন্টেবল নাউন হলো এমন বিশেষ্য যা গণনা করা যায়, অর্থাৎ যেগুলো গণনা করা যায় এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। এগুলো এক বচন এবং বহু বচন উভয় রূপে আছে। এক্সাম্পল অফ কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন্স এর কিছু উদাহরণ দেখি। অ্যাপল, এটা সিঙ্গুলারে ব্যবহৃত হয়েছে। অ্যাপলস, আপেল গুলো। চেয়ার, চেয়ার এবং চেয়ার গুলো। বুক, বই, বুকস, বইগুলো। ডগ, কুকুর, ডগস, কুকুরগুলো। এমন কাউন্টেবল নাউন সিঙ্গুলার এবং প্লুরাল উভয় রূপ আছে। আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন হলো এমন বিশেষ্য যা গণনা করা যায় না, এগুলো কোনো বহু বচন রূপ নেই। এক্সাম্পল অফ আনকাউন্টেবল নাউন, মিল্ক। মিল্কের বহু বচন নেই, মিল্ক কিন্তু তুমি গণনাও করতে পারবে না। রাইস গণনা করতে পারবে না, এর কি বহু বচন নেই, এর এক বচনে ব্যবহৃত হয়। সুগার, চিনি, অ্যাডভাইস, এগুলো আনকাউন্টেবল নাউন। সিঙ্গুলার নাউন, এবং আমরা যদি গণনা বিবেচনা করি সিঙ্গুলার এবং প্লুরাল, এক বচন না বহু বচনের, এই বিবেচনার নাউনকে দুই ভাগে ভাগ করা যায়, সিঙ্গুলার নাউন এবং প্লুরাল নাউন। এক বচন বিশেষ্য যেটা, যে সিঙ্গুলার নাউনে এমন একটি বিশেষ্য যা একটি একক ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানকে বোঝায়। এটি শুধুমাত্র একটিকে নির্দেশ করে, যে কোনো একটিকে নির্দেশ করে। এটা এমন ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, প্রাণী হতে পারে বা স্থান হতে পারে। যদি একটা বোঝায় তখন হবে এক বচন, অর্থাৎ সিঙ্গুলার নাউন। সিঙ্গুলার নাউনে কিছু উদাহরণ দেখি। বুক, এই জায়গায় শুধু একটি বই বোঝানো হয়েছে। ট্রি, একটি গাছ বোঝানো হয়েছে। ডগ, একটি কুকুর বোঝানো হয়েছে। ম্যান, একজন মানুষ বোঝানো হয়েছে। এখন আমরা প্লুরাল নাউন দেখি। প্লুরাল নাউন বলতে, প্লুরাল নাউন হলো এমন একটি বিশেষ্য যা একাধিক ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানকে বোঝায়। এটি একটির বেশি সংখ্যা নির্দেশ করে। প্লুরাল নাউনের উদাহরণ দেখি কিছু। বুকস, একাধিক বই। ট্রিজ, একাধিক গাছ, মানে বুকস বইগুলো, ট্রিজ গাছগুলো, টেবিল টেবিলগুলো, ম্যান মানুষ, মানুষেরা মানুষগুলো, একাধিক মানুষকে বোঝানো হয়েছে। অর্থাৎ এখানে একাধিক বই, একাধিক গাছ, একাধিক টেবিল, একাধিক মানুষ বোঝানো হয়েছে। এগুলো হচ্ছে প্লুরাল নাউন। আমরা আজ বিস্তারিতভাবে নাউন সম্পর্কে আলোচনা করলাম। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদের আশা রাখি। আজকের এই ক্লাসটি অতি সুন্দরভাবে বুঝে গেছো এবং তুমি এটাও বুঝে গেছো যে আজকের ক্লাসটি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। যদি তুমি এ ধরনের ক্লাস নিয়মিত পেতে চাও তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। পরবর্তী ক্লাসে দেখা হবে এই আশা রেখে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।